হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে অনেক স্পেশাল একটা দিন। আজকে আমার এই ছোট্ট দুষ্টু বুড়িটার জন্মদিন। দেখেন, একটু কিছু রান্না করতে আসলেই তারা আইসা খালি রান্নাঘরের মধ্যে কান্নাকাটি যন্ত্রণা করতেই থাকে। আজকে যেহেতু ছোট্ট ভ্যানেসা বুড়ির জন্মদিন, তাই আমরা অনেক প্রিপারেশন নিচ্ছি। রান্নাবান্নার প্রস্তুতি চলছে টুকটাক, আর বাইরে থেকে অনেক কিছু অর্ডার করে আনা হবে। কিছু আত্মীয় স্বজনকে দাওয়াত করা হয়েছে আমার ভ্যানেসা বুড়ির জন্মদিন সুন্দর করে পালন করার জন্য। ছোট্ট করে দেখেন ডেকোরেশন করা শুরু হয়ে গেছে, আর সে দেখেন একাই 100, আর কাউকে লাগবেই না। সে আমাকে বেলুন ফুলাইতে দেয় না, সে নিজেই তার বেলুন ফুলাইতেছে। কি আর বলবো, কতগুলা বেলুন ফুলানো হয়ে গেছে, এর মধ্যে থেকে 4-5টা বেলুন সে পুরা টোটালি একা ফুলিয়েছে। মানে বিশ্বাস করা যায় এটা? হচ্ছে আমাদের ডেকোরেশন সুন্দর করে সাজানো হয়েছে। আজকে থিম হচ্ছে বাম্বালবি, আর এই বাম্বালবি থিমের মধ্যে ছোট্ট বাম্বালবি হচ্ছে আমার ছোট্ট ভ্যানেসা। সে আজকে ইয়েলো ড্রেস পরবে, আশা করি তাকে অনেক সুন্দর লাগবে। এই যে দেখেন দৌড়াইতেছে, সে খালি দুষ্টামি আর দুষ্টামি। গেস্টরা আসা শুরু করে দিয়েছে, অল্প অল্প করে সবাই আসছে, আর সাথে আসছে দুষ্টু ছানাপোনা যারা নাকি সারাক্ষণ দৌড়ঝাঁপ করে দুষ্টামি করে। তাদের সাথেই ভ্যানেসা খেলায় ব্যস্ত। কিন্তু আমার বাসাটা অনেক বড় বাসা না, ছোট্ট 2 রুমের বাসা। সেহেতু একটা রুম, যে বেডরুমটা, সেটা আমি বাচ্চাদের জন্য দিয়ে দিয়েছি। বাচ্চাদের খেলনাপাতি সব কিছু এখানে এনে রেখেছি। আর এই হচ্ছে আমি আজকে শাড়ি পরেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। অনেক দিন হলো শাড়ি পরা হয় না, বাইরে কোথাও ইনভাইটেশনে গেলেও শাড়ি পরতে পারি না, বাচ্চাদের পেছনে দৌড়াতে হয়। তাই আজকে ভাবলাম, যেহেতু নিজের বাসায় অনুষ্ঠান, আমার ছোট্ট পরির জন্মদিন, তাই আমি ভাবলাম যে আমি আজকে শাড়িই পরি, যেহেতু নিজের ঘরে আর দৌড়াতে হবে না তাদের পেছনে। তারা নিজের ঘরে কমফোর্টেবলি খেলবে, সবাই খেলবে একসাথে। তাই আমি আজকে শাড়ি পরেছি। আর এই যে দেখেন, তারা ঠিকই খেলা করতেছে। মানে নিজের বাসায় প্রোগ্রামে আমার তাদের পিছনে অ্যাটলিস্ট দৌড়াতে হয় না, তারা সুন্দর মতো খেলা করতে থাকে। তাদের সব কিছু চেনা জানা সব কিছু, তাই আমার ইজি হয়। কেক কাটার প্রোগ্রাম এখনও শুরু হয়নি, কিছু গেস্ট এখনও আসছে। তাই এই ফাঁকে তারা এখন গান গাবে। তারা এখন টিভিতে গান ছেড়ে দিয়ে নিজেরা নিজের কণ্ঠ মিলাচ্ছে। শুনেন তাদের গান। গাও ভিয়েনা। দুষ্টু ভ্যানেসা ডান্স করো, ডান্স। তাদের ছোট্ট গান গাওয়ার অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথেই আমরা স্টার্টার দিয়ে দিয়েছি। সবাই এখন স্টার্টার খাবে, আর এটা শেষ হওয়ার পরপরই আমরা কেক কাটার পর্বে চলে যাব। যেহেতু এখন কেক কাটার পর্ব শুরু হবে, সব বাচ্চাদের একত্র করা হয়েছে। সবাই মিলে একসাথে ভ্যানেসার সাথে হাত ধরে কেক কাটবে। সব বাচ্চাদের একত্রে রাখাও একটা ছোট্ট টাফ ব্যাপার, কারণ হচ্ছে এক একজন এক এক দিকে দৌড় দিয়ে চলে যাচ্ছে, একজনও থাকছে না ঠিক মতো। আর আমার ভ্যানেসা তো সবার আগে দৌড়। তাকে ছোট্ট একটা হ্যাট পরিয়ে দিলাম, হ্যাপি বার্থডে হ্যাট। আর এখন আমরা কেক কাটা শুরু করব।
সবাইকে কেক খাইয়ে দেওয়ার পরে এখন শুরু হবে ফটো সেশনের পর্ব। সব ফ্যামিলিরা এসে ভ্যানেসার সাথে একে একে করে ছবি তুলবে। তোলার পর্ব শেষ হতে না হতেই এখন শুরু হবে ভিয়েনা দিদি, ভিয়েনা দিদি ভ্যানেসার জন্য একটা ছোট্ট গান গেয়ে, মানে অনেকদিন ধরে সে প্র্যাকটিস করছিল, সেইটা সে এখন তার লিটল সিস্টারের জন্য গেয়ে শোনাবে। চলুন আমরা শুনি গানটা। ভিয়েনার গান গাওয়া শেষ হতে না হতেই এখন আমাদের বড়দের গান গাওয়ার অনুষ্ঠান শুরু হবে। মানে যে যে গান পারে গান গাবে, এনজয় করবে। তো এখন আমাদের বৌদি একটা গান গাবে, এইটা আমরা চলুন উপভোগ করি।
জায়গায় মেসেঞ্জার খবর আছে, ইয়াহু মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার সব আছে। আমি এগুলা আগে জেমস শুনতাম না, কিন্তু এখন জেমসের কিছু শোনার পরে আমার এত ভালো লাগছে বুঝছি। যতবার ভেবেছি ভুলে যাব, আরো বেশি মনে পড়ে যায় সঙ্গে আসা সেই সব দিনগুলো, ভুলে যেতে আমি পারি না। তুমি কেন বোঝো না, তোমাকে ছাড়া আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। ইন দ্য এন্ড অফ দ্য ডে এটাই বলতে চাই যে অনেক ভালো গেছে প্রোগ্রামটা, সবাই এসেছে আমাদের সাথে এনজয় করেছে, আমরা অনেক খুশি। সবাইকে অনেক থ্যাংক ইউ দেখার জন্য। ভালো থাকবেন সবাই, ভ্যানেসার জন্য দোয়া করবেন। বাই বাই এভরিবডি, সি ইউ সুন।